এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তার জন্য আপনাদের সাথে থাকতে হবে, দেখতে হবে। তো চলো। এর মতন মা পুজো দিয়ে অফিস চলে গেছে। আজকে আমার পুজো করার নেই, যেহেতু মা পুজো অলরেডি হয়ে গেছে। এখানে বিছানা ডান। ও আর কাজু স্কুল চলে গেছে। আর আজকে ওয়েদারটা একটু ভালো আছে, যেহেতু কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে। আকাশ এরম, ওয়েদারটা বেশ ঝাঁকানাকা আছে। দেখুন, আপাতত এখন অবধি তো অত রোদ ওঠেনি। তো আমার সব বাচ্চারাও ঠিক আছে, সুস্থ আছে। কালকে ঝড়ে কিছুই উল্টায়নি, কিন্তু প্রচণ্ড পরিমাণে কালকে বৃষ্টিটা খুবই দরকার ছিল। আর কলকাতায়ও ভালো বৃষ্টি হয়েছে, যেটা শুনলাম। আর গাছ ফাছও পড়ে গেছে অনেক জায়গায়। তো ভালো, সবাই সাবধানে থাকবেন। তো চলো যাই, ওদিকে কি কি কাজ বাকি আছে করে নিই তাড়াতাড়ি করে। আবার আমার এই দুটো শাড়ি ধোয়ার আছে, মায়ের অফিসে যায়। তো মা বলেছে এই দুটো শাড়ি ধুয়ে রাখতে। তো এই দুটো শাড়ি ধোবো। বিছনা এখানেও কমপ্লিট গোছানো। যা এখানে গাছ টাছ ঠিকঠাক করছে, ঝুলে গেছিলো তার জন্য এখানে ঠিকঠাক করছে। আর এই হচ্ছে ওয়েদার আজকে। আর মাসি জামা কাপড় ধুয়েও মেলে দিয়েছে সকালে। তো বাকিটা আছে, যেগুলো আমি ধুই ধায় করে শুকিয়ে দেব পরে, একটু পরে। তো চলো। তো এখানে না দেখো, এই গাছটা কি সুন্দর না? মা নিয়ে এসেছিল অনেক দিন আগে, ছোট ছিল, প্রায় এতটা বড় হয়ে গেছে। আর এই স্ট্যান্ডের মধ্যে রেখেছি। এই স্ট্যান্ডটা আমি মাকে গিফট করেছিলাম। তো এটাও খুব সুন্দর লাগছে। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, পান খাবে। পান হচ্ছে এদের নেশা। আর দিদা এখানে আজকে সারাদিন গাছের মধ্যে লেগে রয়েছে। তো পুরো ঘেমে গেছি। গরম, বৃষ্টি পড়েছে, তাও ভিডিও কলে গরমই লাগে। তো আজকে রান্না বানাবার ডিপার্টমেন্ট আমার। এখন যাচ্ছি রান্না করতে। তো চলো রান্না করি। বসিয়ে দিয়েছি, আরেকদেরকে পটল আলু সেদ্ধ দিয়েছি। আর সবজি পাত মোটামুটি সবই আছে, তার জন্য খাবার সময় গরম করে নেবো। এখন এগুলো হতে থাকুক, আর ততক্ষণ আমি মায়ের দুটো শাড়িগুলো কাছাকাছি করে নিই। বেরোলাম, হেব্বি গরম লাগছিল। হ্যাঁ, চান করা হয়ে গেছে। মায়ের শাড়ি টাড়ি, আমার জামা কাপড় সব মানে ধোয়া কমপ্লিট। একটু বাথরুমে এখন রাখা হয়েছে, যেহেতু জলটা পড়ছে। জলটা ঝরে গেলে তারপর বাইরে গিয়ে শুকোতে দেবো। ততক্ষণ আমি একটু দইয়ের শরবত বানিয়ে খাবো। হেব্বি গরম লাগছে, মানে শুধু জল চেষ্টা পাচ্ছে। তো চলো বানিয়ে নিই। কিছু না, এই টামলারে বানাবো ফটাফট নিজের জন্য, আর কাজুর জন্য রেখে দেবো। স্কুল থেকে এসে তারপর খাবে। কাঁচিটাও ভাঙনি মনে হয়। কাঁচিগুলো না নষ্ট হয়ে গেছে। নষ্ট করে আমার ছেলে, বড় ছেলে। কাঁচি দিয়ে কী করে কি জানি, সারাক্ষণ কাঁচি ইউজ করতেই থাকে। দিদা খাবে না, কারণ কি দিদার দই খাওয়া বারণ। এইটার মধ্যে দিয়ে সব কিছু দিয়ে ঝাঁকানাকা করবো। ব্যাস, একটু লবণ দেবো। লবণ দিলে টেস্ট হয় একটু। বিটনুন দিলে আরও ভালো হয়, বাট বিটনুন নেই, তো সাদা নুন দিয়ে। ইজি ওয়েতে, শর্টকাট। একজনের জন্য কি মিক্সার গ্রাইন্ডার বার করবে? ওটা দিয়ে টামলারে দেবো। আর নিজে খাওয়ার জন্য এইভাবেই করে খেয়ে নিই। আর এটা খুব ভালোও হয়। আর একটু চিনি রাখবে। একদম ঠিক আছে।
শান্তি। এই গাছটা নিয়ে এখন যাচ্ছি বাইরে। আমার দিদা আজকে পুরো বাগান পরিষ্কার করছে। আর আমি যাচ্ছি দিদার সাথে হেল্প করতে, না গাছটা রাখতে। রান্না করছি আমি। ও আজকে ওয়েদারটা, হ্যাঁ কথা পাটি রাখনো পছাড়ি পাটি। এদের গাছ আছে কি আর এরা আছে, গাছ কিছু হলে হ্যাঁ। নতুন একটা গাছে ফুল হয়েছে। কি ফুল বোঝো? আমার বাড়িতে যতগুলো গাছ আছে ফুলের কোনোটারই নাম আমি জানি না, থেকে থেকে শুধু এটা টগর ফুল। এই হাওয়া দিচ্ছে, ওয়েদার। এটা সাদা জবা ফুল। আজকে জবা ফুল অতগুলো ফোটেনি। হ্যাঁ ওখানে একটা, এই গাছেও একটা হয়েছে। এটা কি গাছ আমি জানি না তোর। আর একটা বেলি ফুল হয়েছে ছোট্ট। ও ওয়েদার। জামা কাপড়গুলো এগুলো শুকিয়ে গেছে। হ্যাঁ এগুলো তুলে নিই চলো। আর দিদা এখানে কাজ করছে, করুক। কে কথা কে ব্যাগে উঠাই দিন বালতি কথা পাটি রাখবো তা দাও ভিতরে দেখিলে এরা জানো দাও। কুসকো এতি ওরা ইয়ো তিনটা এগুলো হচ্ছে সব মাটি। আর বেচারা ব্যালকনি মা রাখনো। জায়গায় জায়গায় গর্ত করে 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 শুয়ে থাকে, সব জায়গায় গর্ত করে রেখেছে জানোয়ারগুলো। অবভিয়াসলি জানোয়ারই, মানুষ হলে কি আর এরকম কাজ করতো? ঠান্ডা পাওয়ার জন্য সব জায়গায় গর্ত খুঁড়ে খুঁড়ে রেখেছে, বড় বড়। তাও আবার মনে হচ্ছে একটা মানুষ পুরো ঢুকেই যাবে। মাটিতে পুরো মাটি আছে। আর ব্যালকনি, ওই ব্যালকনি থেকে দিয়ে আসি চলো। গাছ ফাছ ছড়িয়েছে, মানে এখনো কাজ অনেক বাকি। এখন এগুলো আগে বাইরে করবে, এখন কিছুটা এখানে করেছে, তারপর বাইরে করবে, আবার এখানে এসে পরিষ্কার পরিচ্ছন্ন। মানে আজকে সারাদিন পুরো গাছ নিয়েই চলবে আমার দিদার। ও আর হাওয়া দিচ্ছে। ও আরেকটা ফুল গাছ, এই দেখুন কি সুন্দর লাগছে না, সাদার মধ্যে লাল। আমি না ঠিক নাম জানি না, কেউ নাম জানলে প্লিজ একটু কমেন্টে বলবেন যে এটা কি ফুল। দেখুন এটা তো সাদা, মানে না পিচ কালার। আর এটা ছোট্ট একটা ফুল হয়েছে পিঙ্ক কালারের, রানী। আমি ঠিক নাম জানি না। এই হচ্ছে, উফ চলো ওগুলো আবার শুকিয়ে দেবো আর ক্লিপ লাগাবো, না লাগালে পুরো উড়ে যাবে। পুরো তুলে আনছি আর বাইরে ওগুলো শুকিয়ে দিয়ে আসলাম। রবিবার আসুন, রবিবার বলবে যে তারা গুরুং এর ঘরে ঢুকবো। তারা গুরুং বলবে, তারা গুরুং, তারা গুরুং বলবে। দিদি তারা গুরু, তারা দিদি ডেকেছে। হ্যাঁ জয় মা তারা, বড় মা। তুমি রবিবারে এসো, ঠিক আছে? এই আসো না 10:30 10টা। গেছে, যাচ্ছি কাজুকে আনতে গেটে। আরে তুমি চলে আসলে? হ্যাঁ কটা বাজে? আজকে তাড়াতাড়ি বাস চলে এসছে। হ্যাঁ হ্যাঁ বলো। ওইখানে গেটটা দাঁড়িয়ে আছে, সবাই বাসটা দাঁড়িয়ে আছে। ওইটা ওই ট্রেনে আসছে, ট্রেন। আমি তোমাকে নিতে যাচ্ছিলাম তো। তো কখন? আমি তো জানি না, তো এত না। তুমি আজকে তোমার বাস এত তাড়াতাড়ি চলে আসবে আমি কি জানি? আমি এই তো জাস্ট বেরোচ্ছিলাম। তাহলে কালকে থেকে আরো তাড়াতাড়ি বেরোবো, তাই তো? আজকে ট্রেন আসছিল। ট্রেন আসছিল? তুমি ট্রেন দেখেছো? দেখলাম তো। টিফিন খেয়েছো?
মানে আমি তো বুঝতে পারছি, আমি তো দেখে অবাক যে এত তাড়াতাড়ি বাস চলে এসে, আর তুমি এত গুড বয়ের মধ্যে তোমাকে গার্ড আঙ্কেল ভেতরে ঢুকিয়ে দিল। চলো 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 তাড়াতাড়ি ঘরে চলো। আন্টি কি বললো আজকে? আন্টি কি বললো আজকে? কি বললো আন্টি? আন্টি কি বললো বাবা? খাবার নিয়ে আমি এখানে বসে পড়েছি। ভাত, চিকেন, চিকেনের ঝোল, 2 রকমের চিকেন আছে, আম তো এবার চলবে। জামা কাপড়গুলো এই তুলে আনলাম, এইগুলো পরে গোছাবো, একটু শোবো এই বাচ্চাটাকে নিয়ে, বিকালে এটাকে নিয়ে বিকালে উঠে আবার চাটা করতে হবে সবার জন্য, তারপর পড়তে বসতে হবে। চলো একটু শুয়ে নিই, দেখা হচ্ছে আবার বিকালে। ঘুম থেকে উঠেছ? বসিয়ে দিয়েছি শুধু দিদার জন্য, মা খাবে না যেহেতু মা একটু আগেই লেবু জল খেয়েছে, মা চায় খেতে ইচ্ছা করছে না গরমে, তো শুধু দিদার চা খাবে, আর একটু বাঁচলে আমি খেয়ে নেব। ঘরের সব লাইটগুলো অফ করে এখন টিভি দেখা হচ্ছে, টিভিতে দেখা হচ্ছে খবর। যেহেতু এত গরম পড়েছে, লাইট অফ করে থাকলে না ঘরটা একটু ঠান্ডা থাকে, আর লাইট জ্বালিয়ে রাখলে জানেন তো খুব বড় বড় পোকা পিঁপড়েগুলো আসে আলোতে, যেগুলো আসে। আর এখানে কাজুকে নিয়ে পড়তে বসে গেছি, ও এখন হোমওয়ার্ক করছে, যেহেতু 1 সপ্তাহ স্কুল ওর অ্যাবসেন্ট ছিল, তোমার কলকাতা যাওয়া হয়েছিল বলে, তো তার জন্য অনেক হোমওয়ার্ক দিয়েছে ওকে স্কুল থেকে আজকে, তো ওই হোমওয়ার্কগুলো ওকে করাচ্ছিলাম। তো এই ছিল আমার আজকে ছোট ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার এই ছোট ছোট ভিডিওগুলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, ততদিনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।